দুনিয়াতে লসের ব্যবসা বলে ব্যবসা আছে এটা আমি জানি না। আমার কাছে মনে হয় যে যে ব্যবসায় আমি লস করি সেই ব্যবসায় আপনি লাভ করেন। সো পার্থক্যকরণটা হয় বেসিক্যালি ব্যবস্থাপনার যোগ্যতাতে। প্রজেক্ট আমি বিক্রি করি না, আমি বিক্রি করি প্রোডাক্ট। Akij being a very diversified company, so একেবারে সম্পূর্ণ ভিন্ন খাতেও চলে আসা। আমাদের লিগ্যাল এন্টিটি আছে about 35টার মতো। সো এর মধ্যে অধিকাংশই অপারেটিভ, কিছু প্রপোজ, কিছু মানে আন্ডার এক্সিকিউশনস। The whole group employs about 55,000 people. সিরামিক আমরা আসি প্রায় 10 বছর আগে বা একটু বেশি সময়। এবং আমরা যখন শুরু করি তখন বাজারটা যেরকম ছিল এবং আমরা যখন পোটেনশিয়ালটা রিয়েলাইজ করার মানে করলাম যে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে এর যথেষ্ট অপরচুনিটি আছে। সো দুটোকে কম্পোজ করে আমাদের কাছে জিনিসটা ইনভেস্টেবল মনে হলো। অ্যান্ড দেন উই ওয়েন্ট অ্যাট দ্যাট টাইম দ্য বিগেস্ট প্লান্ট। সিরামিক্সে আমরা প্রথমে টাইলস দিয়ে শুরু করি, দুটো লাইন দিয়ে শুরু করি। এখন আমাদের 5টা লাইন। গত 10 বছরে আমরা আরো 3টে লাইন অ্যাড করেছি এবং এই 5টা নতুন যে 3টে লাইন ওটা ওই দুটো লাইনের থেকেও মানে যদি আপনি রিলেটিভ কম্প্যারিজন করেন তাহলে ইনফ্যাক্ট ওটা মানে প্রায় 7-8টা লাইনের সমান হবে বা আরো বেশি হবে, বিকজ আরো মানে হায়ার টেকনোলজি এন্ড হায়ার ক্যাপাসিটি এবং হায়ার এনার্জি এফিসিয়েন্সিস এইসব জিনিস নিয়ে আমরা করেছি। সাবসিকুয়েন্টলি আমরা স্যানিটারিওয়্যারে ইনভেস্ট করি and then we will probably become the largest sanitaryware company in Bangladesh hopefully next year. That's our target. এবং আমরা we are also the largest exporter, if not the only exporter of sanitaryware to Europe. আমরা ইউরোপিয়ান বেশ বড় কিছু ব্র্যান্ডকে এখান থেকে বানিয়ে ওদের ডিজাইন অনুযায়ী বানাচ্ছি। আমরা ইংল্যান্ডে বিক্রি করছি, আমরা রাশিয়াতে বিক্রি করছি, আমরা ফ্রান্সে বিক্রি করছি, সম্ভবত জার্মান মার্কেটেও আমরা ঢুকছি। এবং আমরা গত মাসে টেবিলওয়্যারে ইনভেস্ট করেছি। সো এগেন alhamdulillah we have done very good. Also it's a beautiful plant with encompassing all the best possible technology and best possible people and also best possible raw materials. So আমাদের প্রোডাক্টগুলো বানাচ্ছি মাশাআল্লাহ। এটা মানে প্রথম মাসেই আমরা বলতে পারবো যে যে ধরনের সাড়া পাচ্ছি তা আমাদেরকে প্রচন্ডভাবে উৎসাহিত করছে। সো আমরা ইমিডিয়েটলি এই প্রজেক্টে দ্বিগুণ করছি এবং দ্বিগুণ করার কাজ মানে জোরে সোরেই চলছে। এখন 3 গুণ করার চেষ্টা করছি। যে আমাদের স্থানীয় বাজারকে আমরা এই মুহূর্তে একটু বেশি মূল্যায়ন করতে যাচ্ছি, কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে স্থানীয় বাজার দীর্ঘমেয়াদে অনেক বেশি স্থিতিশীল। কারণ এখানে আমি বিদেশে যেটা বিক্রি করছি এটা আমার ব্র্যান্ড না, এটা আর একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ড। সো আমার ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে পারলে আমরা যখন কোনো প্রকল্প মানে তৈরি করি আমরা আসলে পৃথিবীর মানে এমন সব প্রযুক্তির সমন্বয় ঘটাই যেটা অনেক ক্ষেত্রেই ওই সব কোম্পানিগুলোর জন্য যারা এই ধরনের যন্ত্রপাতি বানায় তাদের জন্য অনেক সময় একটা শো পিস বা এক্সপেরিমেন্টাল ইনস্টলেশন হয়। আমরা খুব রিস্ক নেই আমাদের সকল ক্ষেত্রেই। আমরা একটু জার্মান প্রীতি বেশি আমাদের যন্ত্র অংশের ক্ষেত্রে। তো এবং আমরা যখন জার্মানি থেকে মেশিনও কিনি আমরা কেনার সময়ও অনেক সময় কিছু জিনিস যেগুলো মনে করেন প্রোটোটাইপ বানিয়েছে ওরা, আমরা ওগুলো কিনে ফেলি। জার্মানদের সাথে এটা করতে সাহস পাই এই জন্য কারণ জার্মানদের একটা রেগুলেশন মেনে কাজগুলো করতে হয়। সো চান্সেস অফ ফেইলিয়ার ইজ মাচ লেস দেন আদার countries who normally copies Germans. তো এরকম বেশ কিছু প্রকল্প আমরা করেছি যেগুলো মনে করেন ইউরোপিয়ান জার্নালসে এসছে।
যেমন আমাদের ফ্লোর মিল আমরা যখন করি, এটা সুইস জার্নালে এসছে, সুইস টিভি থেকে ইনফ্যাক্ট এসছে আমাদেরকে ইন্টারভিউ করার জন্য, বিকজ দিস ওয়াজ প্রবলি দ্য মোস্ট মডার্ন ফ্লোর মিল ইন দ্য ওয়ার্ল্ড। আমি যখন ফ্লোর মিল করতে যাই, যখন আমি সুইজারল্যান্ডে গেলাম, আমাকে ওরা একটা ফ্লোর মিল দেখে বললো যে হাউ ডু ইউ লাইক ইট? আমি বললাম আই ডোন্ট লাইক ইট, দিস ইজ টু ওল্ড, you have to design it the way I think is appropriate in today's context. তো তখন আমি আমাকে ও বললো ঠিক আছে লাঞ্চের সময় হয়েছে, চলো লাঞ্চে যাই। বললাম না, চলো অফিসে যাই, তোমার ডিজাইনারের সাথে বসবো। So then I had 2 days continuous meeting with the designer, and I made him agree certain parameters of changing, and then we introduced so-called slow milling technology in the way where you minimize the damage of starch when you mill your flour, and this with kernel bole, as you extract your flowers out of the kernel, normally when we go মানে আমাকে ট্রেন করেছেন আমার বাবা। সো আমার বাবা ছিলেন একজন পারফেকশনিস্ট, যেটা আমি আপনাকে আগেও বলছিলাম যে 50-70 বছর আগে উনি যখন বিড়ির ব্র্যান্ডিং এর জন্য ওই লাল সুতো লাগানোর চিন্তা করেন, সো ওনার চিন্তার মধ্যে সবসময় ব্যতিক্রম একটা বিষয় ছিল। সো ওইটা সিন্স আই ওয়ার্কড আন্ডার হিম ফর 17 years, উনি চেষ্টা করেছেন টু ইনকালকেট দ্যাট ইন মি। এবং ওই ফিলসফি থেকে যেমন আমরা বেভারেজ ফ্যাক্টরি করি বা আমরা সিমেন্ট ফ্যাক্টরি করি, আপনি দেখবেন যে আমাদের করা ফ্যাক্টরিগুলোই পরে অন্যরা সবাই করে। মানে আমরা যখন সিমেন্ট ফ্যাক্টরি করি, যখন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ উই ওয়েন্ট ফর এ VRM প্রসেস টেকনোলজি, আজকে দেখেন বাংলাদেশের এভরিবডি হ্যাজ গন ইনটু VRM process technology. The way we have built our flour mill, everybody will build their flour mill like the way that we did. The way we build our beverage factory, everybody in Bangladesh will have to build it like that, because it's not only being sensitive to all the present and future regulations, but also to get the আপনার future dividend. These are commercially right ideas. ঘটনা যেটা ঘটে, ইউরোপিয়ান বা জার্মানস মেশিন যন্ত্রপাতি যখন আপনি কিনেন, আমি সবসময় বলি যে আই বাই দ্য চিপেস্ট মেশিন ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ আমি যখন কোনো প্রজেক্ট করি, আমার বাবা আমাকে যেভাবে শিখিয়েছেন সেটা হচ্ছে যে আই ডু নট কেয়ার হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য প্রজেক্ট, হোয়াট আই কেয়ার ইজ দ্য কস্ট অফ দ্য প্রোডাক্ট। সো আমি দেখেছি যে ঠিক আছে, আপনি যদি মনে করেন এশিয়ান অঞ্চল থেকে কোনো যন্ত্রপাতি কিনেন, আপনার প্রজেক্ট কস্ট অনেক কমে যায়, কিন্তু আপনার প্রোডাক্ট কস্ট বেড়ে যায়। প্রজেক্ট তো বিক্রি করি না, আমি বিক্রি করি প্রোডাক্ট। সো আমার প্রজেক্ট আমি যখন একটা এশিয়ান উপমহাদেশ থেকে যন্ত্রপাতি কিনে যখন বানাই, তখন আমার রিজেক্ট রেট বেড়ে যায়। আমার প্রোডাক্টিভিটি যেটা মেশিনে বলা থাকে আর যেটা অ্যাকচুয়াল হয় তার মধ্যে একটা বিশাল তারতম্য হয়। ওর যে মনে করেন ডাউন টাইম থাকে, এগুলোর জন্য তো আমাকে খরচা দিতেই হয়। আমার ওই সময় তো স্যালারি বন্ধ থাকে না, বা ওই সময় আমার আদার ইউটিলিটি বিলও বন্ধ থাকে না, আমার ইউটিলিটি কনজাম্পশন বেশি হয়, আমার কনজিউমার কনসিস্টেন্ট প্রোডাক্ট পায় না। সো আমি যখন ইউরোপিয়ান যন্ত্রপাতি কিনি, এটা যদি আমি তুলনামূলকভাবে একটু বড় প্রকল্প করি, তখন আবার ওরা এক্সপেন্সিভ থাকে না। সো দ্যাটস বেসিক্যালি দ্য সিক্রেট হাউ উই বিল্ড অর উই ডিজাইন আওয়ার প্রজেক্ট। সো অনেকে মনে করেন যে না ঠিক আছে, যে আমরা যখন সিমেন্ট ফ্যাক্টরি করি অথবা ফ্লোর মিল করি অথবা বেকারি করি অথবা বেভারেজ ফ্যাক্টরি করি অথবা ইভেন আমরা যে নতুন প্লাস্টিকের পাইপের ফ্যাক্টরিটা করেছি, আমাদের যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেমেই আমরা শুধু বিনিয়োগ করেছি প্রায় 150 কোটি টাকা। তো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম কেউ একটা ফুল ফ্যাক্টরি এর আধা খরচায় বানায় ফেলে, বা এর আধা খরচ একটা পুরো ফ্যাক্টরি বানায় ফেলে। কিন্তু আমাদের শুধু ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এ আমরা 150 কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছি, এবং ওটা কিনেছিও মনে করেন যে জার্মান একটা কোম্পানি জেপেলিন, আমি জানি না আপনার নাম শুনেছেন কিনা, যারা একসময় এয়ারশিপ বানাতো। সো ওরা মেটেরিয়াল হ্যান্ডলিং বানায় ফার্মাসিউটিক্যালস এর, ফুডের, প্লাস্টিকের, খুব হাই এন্ড প্রজেক্টস এর। সো
আমি যখন দেখতে গেলাম এই প্রজেক্ট, ওদের একটা রেফারেন্স ফ্যাক্টরি দেখতে গেলাম আমি সৌদি আরবে, আলমারাই। চিন্তা করলাম একটু ওমরাও করে আসি, একসাথে ওই ফ্যাক্টরিটাও দেখে আসি। আর ওদের কাছে তো ওরা তো হয়তো বা কিনে এটার দাম বেশি, এটার জন্যই ভালো। সো মাই আইডিয়া ওয়াজ নট দ্যাট, মাই আইডিয়া ওয়াজ I always think, is it end of the day cheaper? And আমি যখন আলমারায়ের ফ্যাক্টরিটা দেখতে গেলাম, and then I put it in my context in Bangladesh, and I found it is cheaper end of the day. It's initially high, but ultimately cheaper. So, and therefore we went and we invested with them, and we are so happy. The end of the day, আপনি দেখবেন যে ultimately the pipe that we are producing today in Bangladesh, we can claim that world best Rolls-Royce pipe is called Wavin from Holland. They are considered Rolls-Royce in pipe, and you will not find any difference between a Wavin pipe and our pipe. And now you can say, I'll be expensive. I don't think I'm expensive because I serve your function. What happens is that when you buy our product, you know that your pipe, when you need it, it's working. And when you look at the entire cost, we are much cheaper. But when you look at per feet pipe cost, I am higher. But when you see the complete cost, I'm much cheaper. এই জিনিসটা normally people just think that okay, I have to compete a pipe against pipe. I don't compete pipe against pipe. I compete system against a pipe. We are in a clean growth trajectory. So yeah, it's clearly evident. You see that the economy is growing, per capita is distinctively growing, and একটা certain per capita পরে আপনার grow consumption pattern একটা dramatic change হয়, and that is set to happen in Bangladesh unless we sleep. So if that happens, I think the opportunity of becoming manufacturer for the domestic consumption, and by leveraging that also for international consumption. So I see both opportunity. I mean, দুটোই দেখি একসাথে, because of the population, demography, and because of the size of economy, and as it has grown in last 20, 30, or even last 40 years pretty consistently. আমাদের পলিটিক্যাল যত আপস অ্যান্ড ডাউনস হয়েছে, আমাদের গ্রোথ যদি আপনি দেখেন লাস্ট 40 years এর মধ্যে, ইট হ্যাজ বিন রিজনেবলি কনসিস্টেন্ট। আর মনে করেন 100 মিলিয়ন বা $100 বিলিয়ন বা $50 বিলিয়ন যখন 5% গ্রো হয়েছে, $400 বিলিয়ন যখন 5% গ্রোথ হয়, সো ইউ আর রিয়েলি অ্যাডিং মেবি $20-30 billion every year, which means you are growing $2-3 billion of your economy every month. So going forward, যদি আপনি 5 বছর পরে যদি দেখেন যে আপনার মাসেই ইকোনমি গ্রো করছে $10 billion, so ওইটার জন্য নেসেসারি প্রোডাক্ট এন্ড সার্ভিসেসের ডিমান্ড হবেই। So I see good opportunity for the right entrepreneurs, but of course the competitive environment will get even more competitive, more sophisticated, where knowledge will play a very important role, because the customer expectations will grow. Customers will demand more perfections, better service, better product at lower price, and এইটাই মনে করেন entrepreneurs like us, that keeps us awake, how to meet that expectation. When you are in a business organization, it's dynamically moving either forward or backward. আপনি either সামনে যাচ্ছেন অথবা আপনি পিছনে যাবেন। আপনি যদি ভুল করতে থাকেন, একটা ভুল করলে হয়তোবা অসুবিধা নেই, দুটো করলে হয়তোবা ওকে সামহাউ উতরেও যেতে পারেন, ডিপেন্ডিং অন হোয়াট ইজ ইউর রিজার্ভ। তিনটে ভুল করলে আটকে যাবেন এবং আপনি পিছনে পড়ে যাবেন।
আমরা পিছনে পড়েছি, সামনে এগিয়েছি, স্থির স্থির থাকিনি। বিজনেসে স্থির বলে কোনো আসলে অবস্থান নেই। সো আমি যদি আপনাকে বলি যে না আমরা এখন মনে করেন এত বিলিয়ন ডলারের ব্যবসা করি, আমরা 10 বছর পরে উই সি আওয়ারসেলফ এত বিলিয়ন ডলার, এরকম ভাবে কোনো চিন্তা করিনি, টু বি ভেরি অনেস্ট। There is no such thought in my mind, but every opportunity that comes in within our capacity, we try to work for it. আমরা চেষ্টা করি মানে টু কমপ্লাই দ্য রেগুলেশনস। মানে আমরা অস্থিরভাবে আগামীকালকেই এই কাজটা করে ফেলতে হবে, নো, আমরা স্থির না, মোটেও না। মাই কলিগস নোজ ভেরি ওয়েল দ্যাট I am reasonably demanding, but at the same time I will not ask them to go out of compliance, go out of norms and ethics, because that's the philosophy of the company. To remain tomorrow is more important to us than today. আমাদের কাছে আগামীকাল আজকের থেকে বেশি গুরুত্বপূর্ণ, because the responsibility that I have of the entire group or of the people and the business and the resource, it's a huge responsibility. You just don't play with it without prudence. So you need prudence, you need perseverance at times when you think that no, that is not a space that I want to compete. So we carefully even refuse to do business. Many business propositions that we receive, we will say no, we will not do it. মানে পৃথিবীর সবচেয়ে বড় মিট না পোর্ক যে কোম্পানিটা আমেরিকাতে অপারেট করে, এটাকে গত বছর একটা চাইনিজ কোম্পানি কিনে নেয়। The biggest pork eater in the world today is the Chinese, and they also have the biggest pork farms. But they went and they bought this American company because the consumer trust in consumer product is critically important. So আমরা যখন প্রসেসিং এ আমাদের যে দু একজন মনে করেন চেষ্টা করছেন, এটা টিপ অফ দ্য আইসবার্গ। The opportunity is enormous, there is no doubt, but এটার জন্য আপনার যে রেগুলেটরি স্পেস দরকার। আমরা যখন নিউজ পেপারে এই খবরগুলো পড়ি আমরা কি খাচ্ছি, তখন ডেফিনেটলি আমরা সবাই একটু নড়ে চড়ে বসি এবং কিছু কিছু জিনিস খাওয়া বন্ধ করে দিই। তো এই যে অবস্থানটার পরিত্রাণ পেতে গেলে আপনাকে আপনার রেগুলেটরি স্পেসটাকে স্ট্রং করতে হবে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমি নবপুর স্কুলে পড়েছি কিছুদিন, ঠাটারি বাজারে ভিতর দিয়ে যেতে হতো, আমরা ওয়ারি থাকতাম। সো আমি দেখতাম যে ওই গরু গোস্ত বিক্রি হচ্ছে, আপনার একটা নীল রঙের সিল মারা। সো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে একটা স্যানিটারি ইন্সপেক্টর এসে একটা নীল সিল মেরে দিয়ে যেত। এটা এখন আর নাই, না, ইউ উইল নট সি দ্যাট। অনুরূপভাবে আমরা যখন চিন্তা করছি আমরা কি খাচ্ছি, এর মধ্যে থেকে যখন এই রেসপন্সিবিলিটিগুলোকে রাষ্ট্রকে নিতে হবে, অপরচুনিটিগুলো প্রাইভেট সেক্টরকে ছেড়ে দিতে হবে, নাহলে আপনি খাবেন না। আমি যাবা নাই যতক্ষণ না আমি একটা পণ্য বানাবো, আপনি চিন্তা করেন আছে ঠিক আছে আকিজ মেবি এ রিজনেবল কোম্পানি, সো আই মে, বাট আপনি হয়তো আমার অফিসে এসছেন বলে হয়তো বা একটুখানি বিশ্বাস করতে পারেন, আমার অফিসে না আসলে হয়তো বিশ্বাস করবেন না। তো এই জায়গাটা, এই আস্থাটা তৈরি করতে হবে আগে, এবং এই আস্থাটা রাষ্ট্রের তৈরি করতে হবে যে ব্যাড নিডস টু বি পানিশড অ্যান্ড গুড নিডস টু বি প্রিজার্ভড। ওইটা না করে আপনি যদি এই ধরনের প্রতিষ্ঠান আমি কালকে তৈরি করি, আমার একটা জিনিসই অফার করা আছে আপনাকে, যে আমার মুরগির গোস্ত অন্য যে কোনো মুরগির গোস্ত থেকে দাম কম। তো শুধু দাম কম দিয়ে আমি আপনাকে ওই আস্থাটা কি হয়ে দিতে পারি? অসম্ভব ব্যাপার। একটা পণ্যের দাম কম করা সম্ভব যখন প্লে ফিল্ডটা ইভেন, সকলের জন্য সমানুপাতিক। এর মধ্যে থেকে কিছু স্মার্ট লোক কিছু অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি নিয়ে আসবে, যার মাধ্যমে সে আরেকজনকে কম দামে দিয়ে সে ব্যবসা করার সুযোগ পাবে, কিন্তু তাকে কিছু নীতি নিয়ম মান্য করে আসতে হবে, তাই না?
আগে তো মনে করেন যখন একটা প্রসেস মুরগি কেনার সময় বা গরু কেনার সময় মানুষ হয়তো প্রথমে চিন্তা করতে এটা হালাল কিনা, আল্লাহর নামে এটা জব করা হয়েছে কিনা। এখন কিন্তু মানুষ আর এই প্রশ্নগুলো করছে না। ওকে, তারা প্রসেস ফুড নিচ্ছে, কিন্তু এটার বিস্তার সমাজে উচ্চ মধ্যবিত্তের মধ্যেও একটা অংশের মধ্যে সীমাবদ্ধ। এই অবস্থানটা ওই যে আমি বললাম আমার ছোটবেলার নপুর স্কুলে যাওয়ার স্মৃতি থেকে, যে আমি যে দেখতাম যে নীল একটা সিল মারা থাকতো গোস্তের রানটার গায়ের মধ্যে, ইউ ডোন্ট সি দ্যাট। সো রেগুলেটরি স্পেসটা বাড়াতে হবে। Akij historically is a zero dividend company, and the owners never takes dividend out of this company. So the return earning আপনাকে মানে ইনভেস্টমেন্ট করতেই হয়। So there is a compulsion। মানে আমার বাবা যখন এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছেন আজ থেকে প্রায় 80 বছর আগে, ওনার জীবদ্দশায় উনি কোনোদিনও প্রতিষ্ঠান থেকে কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেননি। ওই ট্রেডিশনটাকে ফলো করে আমরাও এখনো পর্যন্ত কোম্পানিতে কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করি না। সো ফলশ্রুতিতে আমাদের যে রিটার্ন আর্নিংটা থাকে এটা আমরা রিইনভেস্টমেন্ট করি। অ্যান্ড আমরা ডিভিডেন্ড নেই না বিকজ মানে উই আর অ্যান ওল্ড কোম্পানি, the family does not need the money, but of course ভোগের তো কোনো সীমা নেই। সো আপনি ভোগ করতে চাইলে আপনার অর্থবিত্তের দরকার আছে। আর ওই যে আমি বললাম যে আপনাকে শ্রেষ্ঠ পণ্য একটু কম দামে একটু কম খরচে বানানো যায় কিনা, এটার জন্য অনেক ব্যস্ত থাকতে হয়। সো ওই ব্যস্ততার মধ্যে ভোগ করার সুযোগও পাওয়া যায় না। সো তাহলে টাকা দিয়ে করবো কি? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই মানে হয় কোনো কস্ট রিডাকশন স্পেসে বিনিয়োগ করো, অথবা কোনো ক্যাপাসিটি এক্সপ্যানশনে বিনিয়োগ করো, অথবা নতুন একটা প্রকল্প করো। আর philosophically মনে করেন as the company gets richer, I also get richer. So it's not that I'm not included in the equation. So এটা একটা philosophically শুনতে খুব মজার মনে হচ্ছে যে না I'm into some kind of philanthropy, am I in Grameen Bank or whatever. No, I'm not. I'm a pure commercial organization with profit motive. And with that I think আমার বাবা probably have said this বড়লোক কোম্পানির গরিব মালিক হওয়া। So that's probably says a bit of the historical philosophy, which of course মানে generation to generation it will change from my father's generations to my generations to my children's generations. I think meaning of consumption will also change. And it has changed. There is no doubt about that. My father was so simple and humble person that the last car he bought was 1977. একটা 1300 সিসির গাড়ি ছিল ওনার, 1977 সালে কিনছিলেন মিৎসুবিশি লান্সার। এরপরে উনি 2006 সালে ইন্তেকাল করার আগ পর্যন্ত আর কোনোদিন গাড়ি কিনেন নাই। So when his company was full up with hundreds if not thousands of cars, but he was very happy. ওই গাড়িতে এসি ছিল না, পরে লাগানো হয়েছিল। আপনি গাড়িতে উঠলে কোনোদিন মনে হতো না আপনার কাছে it was so clean, so pristine, মানে আপনার কাছে মনে হতো যে না মানে খুবই যত্নে রাখা একটা জিনিস। So he used to understand the value of it. আমার কাছে হয়তোবা একটু দামি গাড়ি চালানোটা মনে হয় না যে না ঠিক আছে আমি খুব বেশি অপচয় করছি। So I don't know how my children will see it. So like I said, it will transform, but a lot of people will probably also consider me যে না ঠিক আছে আমি খুব কৃপণ ধরনের একজন মানুষ, অথবা আমার বাবাকে অতি কৃপণ একজন মানুষ হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করা যেতে পারে। বাট না, আমার বাবা মোটেও কোনো কৃপণ মানুষ ছিলেন না, কারণ একজন কৃপণ মানুষ এই ধরনের কর্মকাণ্ড করতে পারার কথা না যা উনি করেছেন। তবে উনি পরিমিতি বোধের মধ্যে বাস করতেন। ওনার মানে ওনার অবয়ব বা ওনার কাপড় চোপড় ওই সিম্পল সুতি পায়জামা পাঞ্জাবি স্যান্ডেল, একটা চামড়া স্যান্ডেল, দ্যাট ওয়াজ হিজ লাইফ। বাট অসম্ভব পরিপাটি। উনি যখন হেঁটে যেতেন তখন ওই আপনি সুগন্ধির গন্ধ পেতেন, এবং একেবারে বিড়ালের মতো হেঁটে যেতেন, মানে আপনি কোনো রকম কোনো নিঃশব্দ হেঁটে যেতেন, শুধু একটা ফ্লেভার পাবেন যে উনি এখান থেকে হেঁটে গিয়েছেন।
ওটা পাওয়া যেত। মানে যেহেতু আমার দাদা অসম্ভব দরিদ্র একজন মানুষ ছিলেন, তো ওখান থেকে মনে করেন যে আমার বাবা মানে যেটা আমার বাবাকে সবাই দেখে যে উনি অনেক সম্পদের সমাহার করেছিলেন। আই থিঙ্ক আমার বাবাকে এই জায়গাটায় আমি অনেকেই বলি যে এই জায়গাটায় আমার বাবাকে অনেকে ধরতে পারেন না। মানে আমার বাবা সবসময় সম্পদের থেকে বড় ছিলেন, সম্পদ সবসময় ওনার কাছে ছোট ছিল। মানে হি ওয়াজ অলওয়েজ রিচার দেন মানি। মানে আই হ্যাভ নেভার ফেল্ট যে যে মানে মানুষের হয় না যে অতি একটা সম্পদ সংগ্রহের একটা অস্থিরতা, বা অনেক টাকা লাভ হয়ে গিয়েছে এই জন্য উনি অনেক খুশি হয়ে গেছেন। আমি এটা কোনোদিনও আমার বাবাকে দেখিনি। ওনাকে যেসব কর্মকাণ্ড খুব মানে আনন্দিত করতো, কোনো একটা ব্যবসায়িক কাজে, যেহেতু উনি মানে জীবনের একটা বড় সময় ব্যবসায়িক কাজে করেছেন, বাড়ির পরিবেশের বাইরে বলছি আমি, যেমন উনি বাড়িতে কোনোদিন ব্যবসায়ী জিনিস নিয়ে আলোচনাই করতেন না। মানে মাথায় বন্দুক ধরলেও মনে করেন যে বিজনেসের কোনো একটা বিষয় নিয়ে একটা আলোচনা করা কোনো চান্স নেই, কালকে অফিসে। আমরা সাহসী পেতাম না, বোঝা যাচ্ছে কালকে অফিসে, আমি জানি বললেই বলবে যে কালকে অফিসে কথা বলবো। সো নো ম্যাটার হাউ ইম্পর্টেন্ট ইজ দ্যাট। সো ওই রেজিমেন্টেশনটা ছিল ওনার, প্রচন্ড রেজিমেন্টেড একজন পার্সন ছিল। ঘড়ির যে সময়ানুবর্তিতার যে কথাটা, যে আপনি ওনাকে যদি আপনাকে যদি 2টায় সময় দিত, ঘড়ির ক্ষমতা ছিল না যে 2টা বাজার, মানে উনি যতক্ষণ পর্যন্ত না আসছেন। মানে এত মানে ওই ট্রাফিক খারাপ অমুক, মানে আমি অনেকদিন মানে জানতামও না, মানে অনেকদিন পরে জেনেছি। মনে করেন উনি আপনাকে সময় দিয়েছেন যে আপনার সাথে আমি 2টোর সময় দেখা করতে আসবো, তো ওনার ওই ড্রাইভার আগে আপনার অফিস যে চিনে আসতো, বুঝে আসতো, অ্যান্ড দেন উনি ওইটুকু সময় নিয়ে যেতেন এবং উনি 2টো বাজার 5 মিনিট আগে আপনার ওখানে হাজির হয়ে যেতেন। উনি কোনোদিনও ওই 2টা 5-এ দিয়ে পৌঁছাইতেন না, এবং যে কোনোদিনও বলতেন না উপস ট্রাফিক খুব খারাপ ভাই, কিছু মনে করেন না, আমি 5 মিনিট দেরি হয়ে গেছে। সো হি ওয়াজ নেভার লাইক দ্যাট।